আসসালামু আলাইকুম। ডিয়ার স্টুডেন্টস, সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি রিয়ারেন্স সলভিং ক্লাসে। আজ আমরা যে রিয়ারেন্সটি সলভ করব এটি হচ্ছে এইচএসসি ২০২৫ এর ময়মনসিংহ বোর্ডের একটি কোয়েশ্চেন। এখানে যে রিয়ারেন্সটি এসেছে এটি হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন এর একটি স্টোরি। হাজী মোহাম্মদ মহসিন সম্পর্কে তোমরা অলরেডি সবাই জানো। তিনি খুবই কাইন্ড হার্টেড একজন মানুষ ছিলেন এবং তার এই কাইন্ডনেসের জন্য তিনি সবার কাছে সুপরিচিত ছিলেন। তিনি যেকোনো গরিব মানুষকে খাবার বা বস্ত্র দিয়ে তিনি সহায়তা করতেন। তো এক রাতে এক চোর তার বাড়িতে আসে চুরি করার জন্য, কিন্তু তখন মহসিনের ঘুম ভেঙে যায় এবং তিনি চোরটিকে ধরে ফেলেন। ধরার পর চোরটি তার কাছে বলে যে সে খুবই গরিব মানুষ এবং তার বাড়িতে কোনো খাবার নেই, যার কারণে সে বাধ্য হয়ে চুরি করতে আসছে। এই কথা শুনে চোরটির প্রতি মহসিনের খুব দয়া হয়। তিনি চোরটিকে অন্য একটি রুমে নিয়ে যান এবং সেখানে একটি বক্স ওপেন করেন। সেই বক্সের মধ্যে অনেক গোল্ড ছিল এবং অনেক টাকা পয়সা ছিল। সেখান থেকে মহসিন সেই চোরটিকে কিছু টাকা দেন এবং নতুন করে একটি বিজনেস শুরু করতে বলেন এবং চুরি করা ছেড়ে দিতে বলেন। তো এই হচ্ছে আমাদের আজকের স্টোরি। এবার আমরা একটু দেখি এই রিডেন্সটি আমরা সলভ করতে পারি কিনা। প্রথমত হাজী মোহাম্মদ মহসিনের পরিচয় দেয়া হবে। তার মানে প্রথমেই আমাদের হবে নাম্বার জি। হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ আ ভেরি কাইন্ড হার্টেড ম্যান। হাজী মোহাম্মদ মহসিন ছিলেন খুবই দয়ালু একজন মানুষ। তাহলে প্রথমে আছে নাম্বার জি। তারপর আসি, তিনি এই কাইন্ডনেসের জন্য সুপরিচিত ছিলেন। তার মানে হবে নাম্বার ই। হি ওয়াজ ওয়েল নোন ফর হিজ কাইন্ডনেস। ওয়েল নোন মানে সুপরিচিত। তিনি তার কাইন্ডনেসের জন্য বা দয়ার জন্য সুপরিচিত ছিলেন। তার মানে নাম্বার ই। তারপর হবে তিনি অসহায় বা গরিব মানুষকে খাদ্যবস্ত্র দিয়ে সহায়তা করতেন। সুতরাং নাম্বার আই। হি হেল্প দ্য পুয়ার অ্যান্ড হেল্পলেস পিপল উইথ ফুড অ্যান্ড ক্লোথস। তিনি গরিব এবং অসহায় মানুষদের খাদ্য এবং বস্ত্র দিয়ে সহায়তা করতেন। সুতরাং নাম্বার আই। তারপর যে ঘটনাটি আমরা বর্ণনা করলাম, একদিন এক চোর এসেছিল তার বাড়িতে চুরি করার জন্য, সেখান থেকে স্টার্ট হবে। তার মানে নাম্বার সি। আ থিফ এন্টার্ড হিজ হাউস অ্যাট নাইট। রাতের বেলা এক চোর তার বাড়িতে প্রবেশ করল। তারপর মহসিনের ঘুম ভেঙে গেল এবং তিনি চোরটিকে ধরে ফেললেন। তার মানে নাম্বার এইচ। হি woke up and caught hold of the thief. অর্থাৎ তিনি ঘুম থেকে জেগে উঠলেন এবং চোরটিকে ধরে ফেললেন। সুতরাং নাম্বার এইচ। তারপর চোরটি কি বলল সেই বিষয়টি আসবে। সুতরাং নাম্বার ডি। দ্য ম্যান সেইড, লোকটি বলল, স্যার আই এম ভেরি পোর, যে আমি খুবই গরিব মানুষ। সো আই হ্যাভ নো ফুড ইন মাই হাউস, যার কারণে আমার বাড়িতে কোনো খাবার নেই। সুতরাং নাম্বার ডি। এই কথা শুনে হাজী মোহাম্মদ মহসিন লোকটির প্রতি খুবই সিম্প্যাথেটিক হলেন, অর্থাৎ তার জন্য তার খুবই মায়া হলো। সুতরাং এটা হবে নাম্বার জে। হি টুক পিটি অন দ্য পুয়ার, অর্থাৎ সেই গরিব মানুষটির প্রতি তার খুব দয়া হলো। সুতরাং নাম্বার জে। তারপর তিনি লোকটিকে অন্য একটি রুমে নিয়ে গেলেন এবং সেখানে একটি বক্স ওপেন করলেন। তার মানে হবে নাম্বার এফ। হাজী মোহাম্মদ মহসিন took him to another room and opened a box. হাজী মোহাম্মদ মহসিন লোকটিকে অন্য একটি রুমে নিয়ে যান এবং সেখানে একটি বক্স ওপেন করেন। সুতরাং নাম্বার এফ। তারপর আসবে বক্সের মধ্যে কি ছিল। সুতরাং নাম্বার বি। দ্য বক্স ওয়াজ ফুল অফ গোল্ড অ্যান্ড মানি। বক্সটি ছিল গোল্ড এবং মানিতে পরিপূর্ণ। সুতরাং নাম্বার বি। সো একটি অপশন বাকি আছে, সেটি হচ্ছে নাম্বার এ। হি ডোনেটেড দ্য থিফ সাম মানি টু স্টার্ট আ বিজনেস। তিনি চোরটিকে কিছু টাকা দেন নতুন করে একটি বিজনেস শুরু করার জন্য। সুতরাং নাম্বার এ। সো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের সলিউশন। সো আই হোপ যারা গল্পটি ঠিকমতো বুঝতে পেরেছো তারা কিন্তু খুব সহজেই এই রিয়ারেন্সটি সলভ করতে পারবে। তো আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো রিয়ারেন্স সলভ করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।